আপনি কি করে জানতে পারলেন? ঠিক কি করে পেলেন আপনি এর পেছনে কে আছে? তার নামটা আপনি জানতে পারলেন না? না স্যার, ওই একটা ফোন এসেছিল আমার কাছে, আর আমাকে ফার্স্টে একজন ইনফর্মার কল করেছিল। কল করে বললো একটা গন্ডগোল হচ্ছে কোথাও। তো তারপর দেখলাম হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে একটা ফোন এলো। আমি ট্রেস করি নাম্বারটা, ট্রেস করে যাই লোকেশনে। তো লোকেশনে গিয়ে দেখলাম একটা গোডাউনের মধ্যে এই সমস্ত টাকা বস্তার মধ্যে ভরে টাকা আছে। সরি স্যার, আমি কাউকে ধরতে পারিনি, কারণ ওখানে কেউ ছিল না স্যার। দিদির জন্য মিথ্যে কথা বলছেন তো? দিদিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কি করবেন বলুন? আপনার দিদি যে বাঁচবে না। যাই হোক, ভালো খবর এটাই যে টাকাগুলো অন্তত পাওয়া গেছে। ইয়েস স্যার। বুঝি, এবার আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি ফিরে যান। বাড়িতে গিয়ে দিদিকে রেডি করুন, বিয়ের জন্য রেডি হতে হবে তো। আমি এইসব মিটিয়ে সময় মতো বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যাব। ঠিক আছে স্যার। আর বলছি, আপনি অনুষ্ঠানে পৌঁছতে লেট করবেন না প্লিজ। আর দিদি কিন্তু সবটা অ্যারেঞ্জ করে রেখেছে। হ্যাঁ, আপনার জন্য জামা কাপড়ও কিনে রেখেছে, আর বলেছে, বারবার করে বলে দিয়েছে আপনাকে বলতে, আপনি ওটা পরেই যেন আসেন ওখানে। আপনার মনে আছে তো স্যার? আমার সব মনে আছে রোজি, প্যাকেটগুলো বাড়িতে রাখা আছে। আমি যাব, রেডি হব আর আসবো, আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে স্যার, আসছি তাহলে। May I come in, sir? তবে স্যার, ছবিগুলো।